Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually, আজকের ভিডিওতে আমরা present indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে কথা বলবো। আর রুলসটা হচ্ছে যে বর্তমানকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। I repeat, বর্তমানকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট indefinite tense হয়। So let's get started on today's topic. Now the first example is আমার বাবা পুরানো সিনেমা পছন্দ করেন। এটা প্রেজেন্ট indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। তাছাড়াও এটা হচ্ছে একটা বর্তমানের পছন্দ, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট indefinite tense। তো আমরা যদি সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো পছন্দ করেন মানে হচ্ছে লাইক। এখন মাই ফাদার সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লাইকের সাথে এস যোগ করতে হবে, মাই ফাদার লাইকস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে পুরানো সিনেমা মানে হচ্ছে ওল্ড মুভিস। তো আমার বাবা পুরানো সিনেমা পছন্দ করেন মানে হচ্ছে মাই ফাদার লাইকস ওল্ড মুভিস। দ্য নেক্সট ওয়ান ইজ আমি দুধ খেতে ঘৃণা করি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে রসই। তাছাড়া এটা একটা বর্তমানকালের অপছন্দ, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে ঘৃণা করি মানে হচ্ছে হেইট, আর হেইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেইট, আই হেইট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে দুধ মানে হচ্ছে মিল্ক, আর আরেকটা হচ্ছে খেতে মানে হচ্ছে টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং, যে কোনো একটা। তো খেতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ড্রিঙ্কিং অর টু ড্রিঙ্ক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর দুধ শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে মিল্ক শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি দুধ খেতে ঘৃণা করি মানে হচ্ছে আই হেট ড্রিঙ্কিং মিল্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে আমার সাথে কথা বলতে ভালোবাসে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, উজ্জ্বলভাবে আছে। তাছাড়াও এটা একটা বর্তমানের পছন্দ, সে আমার সাথে কথা বলতে ভালোবাসে মানে সে আমার সাথে কথা বলতে পছন্দ করে। তো এই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এখন ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে ভালোবাসে মানে হচ্ছে লাভ। এখন হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে লাভের সাথে এস যোগ করতে হবে, হি লাভস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমার সাথে মানে হচ্ছে উইথ মি, আরেকটা হচ্ছে কথা বলতে মানে হচ্ছে টু টক অর টকিং। এখন কথা বলতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু টক অর টকিং শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আমার সাথে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে উইথ মি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো সে আমার সাথে কথা বলতে ভালোবাসে মানে হচ্ছে হি লাভস টু টক উইথ মি। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে কফি পছন্দ করে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। তাছাড়াও এটা হচ্ছে বর্তমানের একটা পছন্দ, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি অর শি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে পছন্দ করে মানে হচ্ছে প্রেফার, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্রেফারের সাথে এস যোগ করতে হবে। তারপরে আমরা লিখব অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে কফি। সে কফি পছন্দ করে মানে হচ্ছে শি প্রেফার্স কফি। আর দ্য নেক্সট ওয়ান ইজ তিনি পার্টি করতে পছন্দ করেন না। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। আর তাছাড়াও এই সেন্টেন্সটা হচ্ছে বর্তমানের একটা অপছন্দ, তিনি পার্টি করতে পছন্দ করেন না মানে হচ্ছে তিনি এটা অপছন্দ করেন। আর বর্তমানকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তিনি মানে হচ্ছে হি। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে। তো সাবজেক্টের পরে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে লিখতে হবে ডাজ নট, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ নট বসে, হি ডাজ নট। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম। পছন্দ করেন মানে হচ্ছে লাইক, হি ডাজ নট লাইক।
তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে পার্টি করতে। পার্টি করতে মানে হচ্ছে টু ডু পার্টি, টু ডু পার্টি মানে হচ্ছে পার্টি করতে। তো তিনি পার্টি করতে পছন্দ করেন না মানে হচ্ছে হি ডাজ নট লাইক টু ডু পার্টি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্যই। তাছাড়া এটা বর্তমানের একটা পছন্দ। আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি মানে আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। আর বর্তমানের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আমি মানে হচ্ছে আই। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভালোবাসি মানে হচ্ছে লাভ, আই লাভ। তারপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে মানে হচ্ছে উইথ পিপল, আর একটা হচ্ছে কথা বলতে। কথা বলতে মানে হচ্ছে টু টক অর টকিং। তো কথা বলতে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেজন্য টু টক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর মানুষের সাথে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে একটু দূরে, সেজন্য উইথ পিপল ইংলিশ ভার্ব থেকে দূরে লিখতে হবে। তো আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি মানে হচ্ছে আই লাভ টু টক উইথ পিপল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাগর তার অলস সময়ে লিখেন। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। তাছাড়া সাগর অবসর সময় লিখেন মানে হচ্ছে সাগর অবসর সময় লিখতে পছন্দ করেন। আর বর্তমানের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাগর। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেন, লিখেন মানে হচ্ছে রাইট। আর সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রাইটের সাথে একটা এস যোগ করতে হবে, সাগর রাইটস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে তার অলস সময়ে। আর তার অলস সময়ে মানে হচ্ছে ইন হিজ আইডল টাইম, ইন হিজ আইডল টাইম মানে হচ্ছে তার অলস সময়। তো সাগর তার অলস সময় লিখেন মানে হচ্ছে সাগর রাইটস ইন হিজ আইডল টাইম। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.